এ জেলাতেও আরেকটা লম্বা মন্ত্রী আছে, তিনি জল চোর। নল আছে, জল নাই। প্রত্যেকটা স্বনির্ভর গোষ্ঠী বছরে একবার 5,000 টাকা ইনসেন্টিভিয়াস পায়, এটা জাতীয় সরকার দেয়। আর তোমরা ভিডিওর মাধ্যমে ফোন করে বলছো সিঙ্গুরে না এলে টাকা পাবে না, তোমার বাপের টাকা এটা। জানতে চাই আমরা, এই রাজ্যে 75 লক্ষ কৃষকের পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা, 6,000 টাকা বছরে। 54 লক্ষ নাম পাঠিয়েছে, আর 21 লক্ষ নাম পাঠায়নি কেন? হিন্দু বলে, আদিবাসী বলে। আর বিজেপি যেখানে যেখানে ভোট পেয়েছে নাম পাঠায়নি। যেদিন বিজেপি সরকার, পরের দিন 21 লক্ষ হিন্দু আদিবাসীর নাম দিল্লি চলে যাবে, 6,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আনুন বিজেপি, আনতে হবে বিজেপিকে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এনডিএ সরকার 14 লক্ষ শৌচালয় দিয়েছে, আপনারা পাননি। 54,000 কোটি টাকা মানরেগায় দিয়েছে, লুট করে নিয়ে চলে গেছে চোরের জল। নরেন্দ্র মোদীজির সরকার 40 লক্ষ বাড়ির টাকা দিয়েছে, অ্যামাউন্ট কত শুনবেন? 30,000 কোটি টাকা। বাড়ি আপনারা পাননি, চুরি হয়ে গেছে। আর এখন ভোটের আগে 60,000 টাকা দিয়ে বলছে ভোটটা দাও, ভোটের পরে 60,000। 60,000-এ বাড়ি হয় না মাননীয়া। 2,000-এর বালি আপনারে চোরেরা 15,000 করে দিয়েছে। ওই টাকায় বাথরুম হতে পারে, ঘর হতে পারে না। বিজেপিকে আনবেন 1,20,000 সঙ্গে আরো 1,80,000 দিয়ে বাড়ি একদম বানিয়ে দেব, শৌচালয় বানিয়ে দেব। প্রধানমন্ত্রী সূর্য ঘরে সোলার প্লেট বাড়ি প্রতি 80,000 টাকা দিয়ে বানিয়ে দেব, ইলেকট্রিকের বিল দিতে হবে না। আর আরেকটা লম্বা মন্ত্রী, একটা তো নাম খারাপ করেছে আনন্দপুরে, এ জেলাতেও আরেকটা লম্বা মন্ত্রী আছে, তিনি জল চোর। নল আছে, জল নাই। নল আছে, জল নাই। 8,000 কোটি জল জীবন মিশনে দিয়েছে। আপনাদের কোন গ্রামে নলে জল বলুন এসেছে? আসেনি। মা বোন দিদি, নারী সুরক্ষার জন্য বিজেপিকে আনুন। কথা দিলাম, সকালে জমা, বিকালে খরচ। কোন ধর্ষকদের স্থান এই মা শারদামণির জায়গায়, রানী রাসমণির জায়গায়, মাতঙ্গিনীর ভূমে আমরা রাখবো না ধর্ষকদের জায়গা। ভরসা রাখুন, অভয়া তার দোষীদের শাস্তি পাইনি, দেওয়া হয়নি এখনো। দুর্গাপুর আইকিউ সিটিতে গ্যাং রেপ, তার বাবা তাকে নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। হাসকালি থেকে তামান্না, তামান্না থেকে কালিয়াগঞ্জ, সর্বত্র আজকে কোন মা বোন দিদি সুরক্ষিত নয়। আর মুখ্যমন্ত্রী তিনি দুর্গাপুরের ঘটনার পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বলেছিলেন? মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? রাত্রে বেরোনো উচিত নয়। এ কোন মুখ্যমন্ত্রী? 15 বছর পুলিশ মন্ত্রী পুড়িয়ে মেরে দিল 50টা ছেলেকে, 25টা দেহ পাওয়া গেছে, আরো 27টা মিসিং ডায়েরি। সব 24 পরগনার গ্রামের আর মেদিনীপুরের গ্রামের। নন্দকুমার, ময়না, তমলুক, পাঁশকুড়া, পিংলা, একেবারে যৌতুকগৃহ। কি অবস্থা এই রাজ্যের! এর পরেও বলবেন আপনারা এদের রাখবেন? আমাদের দেবদেবীরা ভালো আছে? আমি আগের কথা বলবো না। কাকদ্বীপের সূর্যনগর মা কালী প্রিজন ভ্যানে, শ্যামপুর বিজয়া দশমীর দিন একসঙ্গে 5টা মূর্তি ভাঙা। গত পরশু দিনও শ্যামপুরে অপবিত্র করেছে। আমাদের নিষিদ্ধ খাদ্য ফেলে আমরা যে গো মাতাকে পুজো করি, সেই গো মাতাকে তাকে নৃশংসভাবে তাকে করে আমি মুখে আনতে পারবো না। সেই আমি দৃশ্য দেখেছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে গীতার বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম।
শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। দল বেঁধে হিন্দু সম্মেলনে যান, জোট বাঁধুন। बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र, হিন্দিতে বলা বাঙালি, বাংলায় বলা বাঙালি, পশ্চিমবঙ্গে সবকিছু মিলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে তাড়াতে হবে, তাড়াতে হবে, তাড়াতে হবে। আমি মানস বাবুর পুত্রকে বলে গেলাম আপনাকে যদি তোলামূল টিকিট দেয়, হারানোর দায়িত্বটা শুভেন্দু অধিকারী। আপনি যে কোম্পানির কর্মচারী, সেই কোম্পানির মালিকের নাম মমতা ব্যানার্জি। তাকে আমি নন্দীগ্রামেও হারিয়েছি, 2 মাস পরে এপ্রিল মাসে ভবানীপুরেও হারাবো। অতএব আপনারা একটু ডায়লগ কম দিন। এপ্রিল মাসের পরে তো মিলেমিশে থাকতে হবে, এখন থেকে সম্পর্ক বাড়ান। আর উনি নিজে আসছেন না, উনার কিছু কাটমানি তোলাবাজ লোকেদের করেছেন। এই কোলাঘাটের দেউলিয়ার পর থেকে একদিকে নদীর পাড়, আর একদিকে যত ছোট ছোট কারখানা, কি হয় আমি জানি না, কত টাকা করে মাসে আপনাকে দিয়ে আসে খামেপুরে আমি জানি না। বেশি ঘাটাবেন না, আমি পরের বার এলে তালিকা প্রকাশ করে দিয়ে যাব। সংযত থাকুন, রাজনৈতিক লড়াই করুন। 15 বছরে যা করেছেন আপনার এলাকায়, রাজ্যে, তার কথা বলুন। কত চাকরি দিলেন, সরকারি চাকরি, কত কি করলেন, কত এখনো বাগনান কেন পুরসভা হলো না, তার উত্তর আগে দিবেন, তারপরে বড় বড় ডায়লগ মারবেন। ভালো থাকবেন। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের শক্তিশালী নেতা অমিত শাহজি একটু পরেই পৌঁছাবেন। তাকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টের দিকে যেতে হবে, তাও 50 মিনিট বলেছি। কেন বলেছি? কেউ নড়েননি, কেউ নড়েননি। আপনাদের প্রণাম। সবাই ভালো থাকবেন। পাল্টানো দরকার, 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 পাল্টানো দরকার। জয় জয় শ্রীরাম। আরো জোরে বলুন। এখানে যারা পতাকা লাগাতে এসেছিল ছিন্নমূলের, তারা কারা আমি জানি, নাম আমি পেয়ে গেছি। তাদের কান অবধি যাওয়া দরকার আছে, কান অবধি যাওয়া দরকার আছে। জয় জয় শ্রীরাম। जोर से बोलो जय श्री राम। आरो जोरे जय श्री राम, आरो जोरे जय श्री राम। भारत माता की, भारत माता की। वंदे वंदे